আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সবজি চপ তৈরি করব আলু, চিকেন এবং সবজি দিয়ে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। তো অনেকটা আলু চপের মতোই, তবে আলু চপে যে আমরা কোটিং দেই সেটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই। খুব সহজ রেসিপিতে তৈরি করার চেষ্টা করছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ইফতারের রেসিপিতে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকালের নাস্তায় একেবারেই জমে যাবে। এভাবে করে একটা সবজি চপ তৈরি করে নিলে এবং ফ্রোজেন করেও রেখে দিতে পারেন এবং পরে ভেজে খেতে পারবেন। তো এই জন্য আমি 1 কাপ পরিমাণ গাজর কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটা প্রথমে হালকা লাল করে ভেজে নিয়েছি, আর ক্যাপসিকাম একেবারে চিকন পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ গাজর কুচি নিয়ে নিলাম। এখন লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ভেজে নেওয়ার পর আমরা মশলা দিয়ে দেব। এখানে 1 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেওয়ার পর কিছুটা সময় নেড়ে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে এবং তেলের সাথে। তো মিশিয়ে নেওয়ার পর আমরা চিকেন দিয়ে দেব। তো চিকেন আমরা সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমেই। তো এখন পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, একেবারে শুকনো শুকনো করে ভাজি করে নিতে হবে। আর এই জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখেছি এবং প্রায় 10-15 মিনিট সময় নিয়ে ভালোভাবে কুক করে নিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে আমাদের সবজিগুলো। হালকা পানি আছে, পানিটা শুকিয়ে নিতে হবে এবং মরিচ কুচি দিয়ে দিলাম। তো চিকেনের একটা পিস আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তারপর এভাবে করে কুচি করে নিয়েছি বা শেডেড করে নিয়েছি। শেডেড চিকেনটাও আমরা দিয়ে দিলাম মিশিয়ে। এই চিকেনটা আমরা আদা রসুনের পেস্ট, সয়া সস সামান্য এবং গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর শেডেড করে নিয়েছি। এখন এটা সবজির সাথে মিশিয়ে দিতে হবে। তো খুব সহজভাবেই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। না আলুর চপ, না সবজি চপ, না চিকেনের চপ, কি বলবো এটাকে, সব কিছু মিলে ঝিলেই একটা রেসিপি, স্ন্যাক্স রেসিপি। তার এই জন্য আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং ম্যাশড করে নিয়েছি। সেই আলুটা একটু বড় সাইজের ছিল। এই আলুটাও এই সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমাদের চপের বাইন্ডিংটা খুব ভালো হবে যদি এভাবে করে আলু মিশিয়ে নেওয়া হয়। তারপর এখন একসাথে মিশিয়ে নিলেই হলো। আমাদের সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুর সাথে এখন এই সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এখনই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো খুব ভালোভাবে আমি ভাজা করে নিয়েছি এবং মিশিয়ে নেওয়ার পর নামিয়ে হালকা ঠান্ডা করে নেওয়ার পর আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ বেসন দিয়ে দেব। এই বেসন আর কর্নফ্লাওয়ারের জন্যই কিন্তু উপরের দিকে কোনো কোটিং দেওয়ার দরকার হবে না। এভাবে করে চপ তৈরি করে ভেজে নিলেই হয়ে যাবে, খুলে যাবে না। বাইন্ডিংটা খুব ভালো হবে এই কর্নফ্লাওয়ার এবং বেসনের জন্য। তো ছোট ছোট অংশে ভাগ করে হাতে সামান্য তেল এবং হাতে সামান্য পানি মিশিয়ে আমরা চপগুলো তৈরি করে নেব। যেহেতু আলু দিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়েছি, খুব আঠালো হয়ে গিয়েছে আর এই জন্যই হাতে লেগে আসতে পারে। তো লেগে আসলে হাতে অবশ্যই হালকা পানি মিশিয়ে বা তেল মিশিয়ে যদি চপগুলো খুব স্মুথলি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং তারপর প্রথমে দিয়ে একদিক ভালোভাবে হওয়ার জন্য সময় দিতে হবে। সাথে সাথে যদি উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একদিক যখন একটু শক্ত হয়ে আসবে তখনই আস্তে করে উল্টো দিকে দিয়ে আবারও হালকা ক্রিস্পি করে নিতে হবে এবং যখন সম্পূর্ণ ক্রিস্পি হয়ে যাবে তারপরে কিন্তু উল্টে পাল্টে
ভেজে নামিয়ে রাখতে হবে, যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি এবং বেসন দিয়েছি, তাই ভিতরের দিকটা যেন খুব ভালোভাবে কুক হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। হালকাভাবে এভাবে করে ডুবো তেলে ভেজে নিতে হবে এবং প্রেস করে করে ভেজে নিতে হবে, যাতে ভিতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং তেলটা ভিতরটা পর্যন্ত প্রবেশ করতে পারে। আর এইভাবে করে আমরা উপরের দিকটা যখন হালকা লাল রং চলে আসবে তখনই আমরা নামিয়ে নেব এবং পরিবেশন করব যে কোনো সসের সাথে। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন, সব সময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।